হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় রাজকীয় স্বাদের কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির আসল বৈশিষ্ট্য হলো কাঁচা ম্যারিনেট করা খাসির মাংস, সুগন্ধি চিনির গুঁড়া, পোলাও চাল আর ঘি ও জাফরান, পেঁয়াজ বেরেস্তা আর নানা ধরনের মশলা, অপরূপ সামগ্রী। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রাজকীয় স্বাদের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি কাচ্চি বিরিয়ানির জন্য নিয়েছি 12 কেজি খাসির মাংস। প্রথমে আমি এখন দিয়ে দেবো কাঁচা পেঁপে গ্রেট। মাংসটাকে নরম করতে আমাকে সাহায্য করবে। এখন দিয়ে দেবো আমি স্বাদমতো লবণ, দিয়ে দেবো স্বাদমতো চিনি, এখন দিয়ে দেবো 20 গ্রাম কাবাব চিনি, সাথে অ্যাড করে দেবো 20 গ্রাম শাহি জিরা, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো পুদিনা পাতা, এখন দিয়ে দেবো 2 গ্রাম জাফরান, এখন দিয়ে দেবো 30 গ্রাম মরিচের গুঁড়া। এই উপকরণগুলো আমি ভালোভাবে একটু মিলিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো কেওড়া জল, পরিমাণ মতো গোলাপ জল, এখন দিয়ে দেবো 150 গ্রাম আদা বাটা, 150 গ্রাম রসুন বাটা, দিয়ে দেবো 200 গ্রাম টক দই, এখন দিয়ে দেবো 1.5 কেজি পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দেবো 200 গ্রাম তেল, আরও দিয়ে দেবো 200 গ্রাম ঘি, সাথে অ্যাড করে দেবো একটি ডানু ক্রিম, সাথে অ্যাড করে দেবো আধা কেজি সরের মালাই, এখন দিয়ে দিলাম 100 গ্রাম কাঁচামরিচ, এখন দিয়ে দেবো 150 গ্রাম গরম মশলা। এই সকল উপকরণগুলো আমি ভালোভাবে মাংসর সাথে মিলিয়ে নেব। আমি আগের থেকে আলু 5 কেজি কেটে ভেজে সস দিয়ে ঘি দিয়ে মিলিয়ে রেখেছি। এখন আলুগুলোকে আমি দিয়ে দেব। এখন দিয়ে দেবো 150 গ্রাম আলু বোখরা, এখন সাথে অ্যাড করে দেবো 100 গ্রাম কাঠবাদাম কুচি। কাঠবাদাম আমি সিদ্ধ করে নিয়েছি। এখন অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দেবো, সাথে অ্যাড করে দেবো 100 গ্রাম কিশমিশ, এখন দিয়ে দেবো 200 গ্রাম দুধের মাওয়া। অবশেষে মাংসগুলোকে মেরিনেট করা শেষ হয়েছে। আমি আগের থেকে পানি বসিয়ে রেখেছি। পানির মধ্যে দিয়ে দেবো 20 গ্রাম এলাচ, তেজপাতা 10 গ্রাম, দারচিনি 50 গ্রাম, শাহি জিরা 20 গ্রাম, কালো গোলমরিচ 20 গ্রাম, লবণ পরিমাণ মতো। ফুটন্ত পানির লবণটা হালকা নুনতা রাখতে হয়। এখন আমরা তৈরি করব দুধ পানি। পানির মধ্যে দিয়ে দেব ডিপ্লোমা দুধ 200 গ্রাম, সয়াবিন তেল 200 গ্রাম, ঘি 200 গ্রাম। 12 কেজি মাংসর মধ্যে আমি প্রায় চিনির গুঁড়া পোলাও চাল নিয়েছি 8 কেজি। 8 কেজি পোলাও চাল প্রায় আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে আমার এই চালগুলোকে আমি এখন বয়েল দিয়ে নেব। 100% থেকে 70% আমি এখন সিদ্ধ করব, আর বাকি 30% আমার দুমের মধ্যে হবে। সিদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে লবণের পরিমাণটা। লবণটা আমি আগেই বলছিলাম হালকা একটু নুনতা হবে। পানিটা লবণ হালকা নুনতা না হলে রাইসের লবণটা ঠিক থাকবে না। অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার রাইসগুলো প্রায় 70% হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে রাইসগুলো ঢেলে দেব। রাইসগুলোকে ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া, কাঠবাদাম ও পুদিনা পাতা। আমি আগের থেকে কেওড়ার জল, গোলাপ জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম জাফরান। জাফরানের কালারটা এখন আমি রাইসের উপরে ছিটিয়ে দেব। রাইসটা আমার দেখতে খুব একটা অসাধারণ লাগবে। দুধ পানিটা এখন আমি রাইসের উপরে দিয়ে দেব। রাইসের চার ও পাশে দুধ পানিটা যেমন ঠিকমতো পরে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। আমি আগের থেকে 2 কেজি ময়দার ডো তৈরি করে রেখেছি। ডোটা চারপাশে এভাবে বটার তৈরি করে দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে চারিদিকে ঠিকমতো লাগছে কিনা। এখন আমি রেডি করব কয়লা। এই ধরন্ত কয়লার মধ্যে আমি 1.5 থেকে 2 ঘন্টা বিরিয়ানি রেখে দেব। আমি আগের থেকে একটা বেড়ির মধ্যে 5 কেজি কয়লা নিয়ে রাখছি। এই 2টি কয়লা এখন 5 কেজি কয়লার মধ্যে দিয়ে দেব। সবাই মিলে ধরে আমার বিরিয়ানির ডেকটাকে বসিয়ে দিয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষার পাল্লা। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি হয়ে যাবে।
40 থেকে 45 সময়ের মধ্যে কয়লাগুলোকে আমি উঠিয়ে দিয়েছি বিরিয়ানির উপরে। অবশেষে আমার প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন আমি বিরিয়ানিটাকে খুলে দেখব এটার ভিতরে পানি আছে কি না। দেখলাম পানি নাই, তাহলে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। অবশেষে সবার প্রিয় রাজকীয় স্বাদের কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ছোট ছোট পাতিলের মধ্যে, সেম প্রসেসিংয়ের মধ্যে। আর নয় বড় রেস্টুরেন্ট, এখন ঘরেই তৈরি করতে পারবেন শাহী কাচ্চি বিরিয়ানি। আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য এক ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।